অবশেষে যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্প লিস্ট দিয়ে দেওয়া হলো। তা আপনার বিধানসভা এলাকায় আপনি কোন জায়গায় ফর্ম ফিল আপ করে জমা দেবেন তা আপনাকে সহজভাবে আমি বুঝিয়ে দেবো, এবং ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত ব্যাপারটা জানতে পারবেন এই ভিডিওতে। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তা বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন, এবং এই টাকাটা 5 বছর অবধি কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা আগস্ট মাসে শুরু হবে, কিন্তু সেটা কিন্তু এগিয়ে নিয়ে 1 এপ্রিল করেছে, এবং এখন থেকে কিন্তু অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আপনার এলাকায় কিন্তু ফর্ম ফিল আপ জমা হবে, এবং ফর্মটা কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনি ফর্মটা জমা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনি ফর্মটা জমা করতে পারবেন এবং আপনার ক্যাম্প লিস্টে। তা আপনি কী করে বুঝবেন বা আপনার জেলায় বা আপনার বিধানসভা এলাকায় ফর্মটা কোথায় জমা হচ্ছে তা আমি আপনাকে দেখিয়ে দেবো। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কোনো জায়গায় যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার বুঝতে সমস্যা হবে। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন অবশ্যই বলবেন না। তা চলুন দেখে নেওয়া যাক। তা আপনি লিস্ট চেক করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, তা প্রথমত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি এখানে পৌঁছাতে পারবেন। যদি লিঙ্কটা কাজ না করে, কারণ একসঙ্গে অনেকেই এটা আপডেট হচ্ছে আস্তে আস্তে, এবং সেক্ষেত্রে অনেকে ক্লিক করছে, যদি না খুলে সেক্ষেত্রে আপনি গুগলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন। আপনাকে দেখিয়ে দিচ্ছি ফাইন্ড ইউর ক্যাম্প 15ই ফেব্রুয়ারি, জাস্ট এই লেখাটা লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প 15ই ফেব্রুয়ারি লিখে সার্চ করেছি। সার্চ করা মাত্রই স্বনির্ভর বাংলার একটা ওয়েবসাইট আপনার কাছে দেখিয়ে দিবে। সিম্পলি এই লিঙ্কে ক্লিক করবেন, এবং ক্লিক করা মাত্রই কিন্তু আপনার কাছে কিন্তু নতুন একটা পেজ খুলে যাবে, এবং দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইউর ক্যাম্প 15 ফেব্রুয়ারি টু 26শে ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম রয়েছে, এসি নেম রয়েছে অর্থাৎ বিধানসভা, এবং ব্লক রয়েছে। তো আপনাকে কী করতে হবে, প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জেলা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, এক থেকে মানে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলা দেখিয়ে দিয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু আপডেট হচ্ছে সমস্ত জেলা আস্তে আস্তে আপডেট হচ্ছে। আপনি যদি কিছুক্ষণ পরে চেষ্টা করেন তো সমস্ত দেখতে পাবেন। সিম্পলি আমি দেখানোর জন্য যে কোনো একটা জেলা সিলেক্ট করছি। সিম্পলি আমি কিন্তু এখানে নদী জেলা সিলেক্ট করলাম। নদী জেলা সিলেক্ট করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাবেন করিমপুর, তেহট্ট দূরে দেখাচ্ছে। আপনি যদি করিমপুর সিলেক্ট করেন, তা করিমপুরের আন্ডারে কোথায় দেখাচ্ছে সেটা দেখাচ্ছি। ক্লিক করলাম করিমপুর 2। ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে নদিয়া করিমপুরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসে কিন্তু এইটা হবে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লোকেশন দেখিয়ে দিয়েছে। আপনি চাইলে ভিউ লোকেশনে ক্লিক করে লোকেশন দেখতে পারবেন। এবং নদিয়ার কিন্তু এই জায়গাটা কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম জমা করবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, সেক্ষেত্রে আমি মুর্শিদাবাদ দেখাতে পারি। তো একে একে কিন্তু সমস্ত কিছু মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। হুগলির মধ্যে দেখতে পাচ্ছেন এসি নেম দেখিয়ে দিয়েছে। আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে এসি নেম সিলেক্ট করবেন, তারপরে ব্লক সিলেক্ট করবেন। এইভাবে কিন্তু আপনার পছন্দ মতো যেটা হবে সেটা সিলেক্ট করে আপনি কিন্তু নামটা দেখিয়ে দেবে যে কোথায় আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এবং অনলাইনে ফর্ম ফিল আপ এখনও হচ্ছে না, তো আপনি অফলাইন জমা করতে হবে। আপনি দেখে নেবেন যে আপনার কোন জায়গায় পড়ছে, এবং আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করে আপনি জমা করবেন, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। তা আশা করছি ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।